জয় মা কালী, জয় বাবা শনিদেব, জয় বাবা ভোলেনাথ। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি এই তুলা রাশির জাতক জাতিকাদের 21শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ এই সময়কালটা কেমন যেতে চলেছে। সত্যি কতটা ভালো যাবে এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময়টা। কি কি কাজ করা তাদের জন্য অত্যন্ত শুভ এবং কোন কোন কাজগুলো এড়িয়ে যেতে পারলেই তারা কিন্তু নেগেটিভিটির প্রভাব থেকে বাঁচতে পারবেন, সবই কিন্তু বলতে চলেছি আজকের এই ভিডিওটিতে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখার জন্য, কোথাও স্কিপ করবেন না। আমি ভিডিওর মাধ্যমে কিছু টোটকা বা টিপসও আপনাদের বলে দেব, যেগুলো মেনে চললে কিন্তু তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অনেক নেগেটিভ প্রভাব কেটে যাবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না। এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন জয় মা কালী। মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সত্যি কি এই সময়টায় তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কতটা সফলতা আসতে চলেছে সেটাই কিন্তু আজকে আমি বলবো। এর আগের বছরগুলিতে তো যেমন আমরা দেখেছি এই রাশির মানুষেরা শারীরিক, মানসিক, আর্থিক, বৈবাহিক সব দিক থেকেই নানা সমস্যায় কিন্তু জর্জরিত ছিল। বিশেষ করে 2020 থেকে 2024 সালটা কিন্তু একদমই ভালো কাটেনি এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। 2024-এর শুরুর থেকেই কিন্তু বিভিন্ন সমস্যা বাড়তেও দেখা গেছে এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। কোনো ছোট বিষয় থেকে সেটা কোনো ঝামেলার বা ঝগড়ার সূত্রপাত হয়ে সেটা এত বড় ঘটনায় আজ দাঁড়িয়েছে যে সেটা কিন্তু সমাধান আর খুঁজে পাচ্ছেন না এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা। ছোট জিনিস থেকে শুরু করে সেই ব্যাপারটা কোর্ট কেস পুলিশ হয়ে আজ সেটা অতিরিক্ত মাত্রায় কিন্তু পৌঁছে গেছে, যেটা কিন্তু তুলা রাশির এই জাতক জাতিকারা চাইলেও সেটা সমাধানটা করে উঠতে পারছে না। আমি এই রকমও কিন্তু দেখেছি যে অনেকের ব্যবসা এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকার বেশ অনেকটাই বড় ছিল, কিন্তু ঋণের দায়ে তা আজ প্রায় বন্ধ হতে বসেছে। বিবাহিত জীবনেও ছোটোখাটো সমস্যা থেকে শুরু করে সেটা ডিভোর্স পর্যন্ত হতেও দেখা গেছে। আবার অনেক তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকার কিন্তু বিগত বছরে ছোট কোনো সমস্যার জন্য কাজটাও চলে গেছে বসের সাথে, সেটা মনোমালিন্যর জন্য হতে পারে। আবার কোনো কলিগের সাথে ঝামেলা বা অশান্তির জন্য কাজ চলে যেতে দেখা গেছে। এই সমস্ত সমস্যা কিন্তু তাদের জীবনে লেগেই ছিল। আরেকটা যেই সমস্যা তাদের জীবনে ছিল সেটা হলো সবচেয়ে বড় বা মারাত্মক ঘটনাও আমরা বলতে পারি, সেটা হলো স্বাস্থ্য ঘটিত কোনো রোগ তাদের শরীরে একবার ঢুকলে সেটা যেতেই চাইছিল না। রোগটা কোনোভাবেই নিরাময়ও করা যাচ্ছিল না এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। কারণ আমি বলি এখানে এই সমস্ত তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সমস্যার পেছনে কিন্তু হাত ছিল শনিদেবের। তবে আমি বলবো যেটা দেখা যাচ্ছে যে এই ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে কিন্তু অনেক সমস্যার সমাধান তারা পেতে চলেছেন। এমন একটা কাজ তারা এই সময়টায় পাবেন যেটার কথা তো অনেক দিন ধরে চলছিল কিন্তু পেয়ে উঠছিলেন না বহু তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা, সেটা কিন্তু এই সময় দেখতে পাবেন। কর্মক্ষেত্রে নতুন কর্ম আসবে, সেটা সরকারি ক্ষেত্র হতে পারে, বেসরকারি ক্ষেত্র হতে পারে। তবে এই যে সমাধানগুলো এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা দেখতে পাবেন শুধুমাত্র তারাই যারা বা যাদের জন্মছকে গ্রহরা ভালো অবস্থানে কিন্তু রয়েছে। এই আমার ভবিষ্যৎবাণীগুলো কিন্তু একদমই সত্যি হবে সেই সমস্ত তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যাদের কিন্তু জন্মছকে গ্রহরা ভালো অবস্থানে আছে, যাদের জন্মছকে বিশেষ করে শনি, রাহু, কেতু এদের নেগেটিভ প্রভাবটা কিন্তু বেশি। তারা কিন্তু মোটেও এই শুভ প্রভাবগুলি সহজে বা দ্রুত লক্ষ্য করতে পারবেন না। তারা দেখতে পাবেন অবশ্যই এই প্রভাবগুলো, কিন্তু তাদের কিন্তু সময় দিতে হবে। সেটা কয়েক মাসও হতে পারে, এমনকি কয়েক বছরও যেতে পারে। অনেক তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আমি এটা দেখেছি, কিন্তু সহজে কিন্তু তারা এই
শুভ প্রভাবগুলো লক্ষ্য করতে পারবে না। তবে তারা দেখতে পারবে, এইটুকখানি আমি গ্যারেন্টি দিতে পারি আপনাদের, কিন্তু সময় লাগবে তার জন্য, যদি জন্মছক আপনাদের এই গ্রহরা খারাপ অবস্থানে থাকে। তাই জন্য প্রথমেই যেটা করতে হবে, যদি জন্মছকে এরকম গ্রহরা খারাপ অবস্থানে থাকে, শুভ ফল আপনারা দেখতে পান না খুব দ্রুত বা খুব সহজে, তাহলে কিন্তু আগে জন্মছকটা একবার কাউকে দিয়ে যাচাই করিয়ে নিতে হবে। তাহলে যদি সেগুলো করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি শুভ প্রভাবগুলো তাড়াতাড়ি বা দ্রুত লক্ষ্য করতে পারবেন। আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু টোটকা বা টিপসও বলে দেব, যেগুলো কিন্তু মেনে চলতে পারলে আপনারা শুভ প্রভাবগুলো জীবনে দ্রুত লক্ষ্য করতে পারবেন এবং বহু নেগেটিভিটি কিন্তু আপনাদের জীবন থেকে কেটে যাবে। এই তুলা রাশি হলো কিন্তু রাশিচক্রের সপ্তম রাশি। এই রাশির অধিপতি হলেন স্বয়ং শুক্রদেব। প্রথমেই যেটা মেন এই ফেব্রুয়ারি মাসে জানতে হবে এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের, যে দেবগুরু বৃহস্পতি কিন্তু এই মাসে মার্গী হতে চলেছেন। এইটা কিন্তু একটা খুব বড় একটা যোগ লক্ষ্য করা যাবে এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের, কারণ এই শুভ প্রভাব কিন্তু তারা লক্ষ্য করতে পারবেন তাদের জীবনে বহু বছর পর, যার জন্য কিন্তু অনেক শুভ প্রভাব এসে পড়তে চলেছে এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। প্রথমে যেটা ঘটবে সেটা হলো, আমি বলবো স্বাস্থ্যক্ষেত্র আমি সেটা প্রথমেই বললাম আপনাদের যে 2020 থেকে 24 কিন্তু বিশেষত খুবই খারাপ গেছে এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। এই স্বাস্থ্যক্ষেত্র কিন্তু ভালো হবে এই সময়টাতে, বিশেষ করে ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে কিন্তু এই স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি ঘটবে বহু তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকার। স্বাস্থ্য নিয়ে এখানে কোনো চিন্তার বিষয় কিন্তু নেই। যদি কোনো তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকার লিভারে একটু সমস্যা দেখা দেয় বা আগে থেকে রয়েছে, আমি বলবো যেটা বিশেষ করে, যে কোনো তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকার আগের থেকে লিভারের সমস্যা রয়েছে, আমি সেটা যদি তারা নিরাময় না করে থাকেন বা ডাক্তারের পরামর্শ গ্রহণ করছিলেন না এতদিন ধরে, বলবো সেটা কিন্তু আগে একবার গ্রহণ করুন সেই পরামর্শ ডাক্তারের, কারণ সেই রোগটাকে যত তাড়াতাড়ি পারবেন নিরাময় করার চেষ্টা করুন, কারণ সেই ছোট জিনিস কিন্তু একদিন বড় আকার ধারণ করতে পারে। যাদের লিভারের সমস্যা আছে, বাকি কোনো তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিছু ক্ষেত্রে কিন্তু এই সময় লিভারে একটুখানি সমস্যা দেখা যেতে পারে, সেটা বড় আকার ধারণ করবে না। যাদের আছে সেটা কিন্তু পরবর্তীকালে ধারণ করতে পারে, কিন্তু যাদের নেই, কোনোদিনও সেরকম দেখা যায়নি, তাদের কিন্তু এই সময় অল্প মাত্রায় দেখা দিলেও দেখা যেতে পারে। এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু বদহজম, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা হলেও কিন্তু অল্প মাত্রায় দেখা যেতে পারে। স্বাস্থ্য নিয়ে আর কোনো সমস্যা এখানে লক্ষ্য করা যাচ্ছে না তুলা রাশির জাতক জাতিকাদের। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু মেন যেটা ঘটবে সেটা হলো বুধ আর সূর্যের উপস্থিতি থাকার কারণে পারিবারিক সুখ শান্তি কিন্তু বজায় থাকবে। বহু তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু পারিবারিক একটা ঝগড়া ঝামেলা চলছিল, সেটা এমন পর্যায়ে চলে গেছিল যে সেটা সমাধান হয়ে উঠছিল না। এখন কিন্তু আমি বলবো যেটা বুধ ও সূর্যের উপস্থিতি একসাথে থাকার কারণে এই পারিবারিক সুখ শান্তি কিন্তু লক্ষ্য করা যাবে। বহুদিন ধরে ঘটে থাকা কোনো ঝগড়া ঝামেলা সেটারও কিন্তু সমাধান এই সময় আপনারা লক্ষ্য করতে পারবেন। পারিবারিক কোনো সমস্যা থাকলে তা ঠিক হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকেই। আর্থিক পরিস্থিতি নিয়ে বলবো, যেটা দেখা যাচ্ছে মঙ্গল আপনাদের ভাগ্য ঘরে কিন্তু থাকার কারণে অর্থ নিয়ে তেমন কোনো দুশ্চিন্তা করতে হবে না এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। আর্থিক অবস্থা ভালোই যাবে, অর্থাভাব ঘটার এখানে কোনো সম্ভাবনা নেই। এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তবে একটু কিন্তু বিলাসিতার মনোভাবটা কিন্তু বেশি থাকে, সেটা সব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু একেবারেই নয়। কিছু তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের একটু বিলাসিতা ভাবটা বেশি, তারা যদি সেটাকে একটু কন্ট্রোল করতে পারে আমার মতে সেটা কিন্তু ভালো হয়। কারণ বিলাসিতা দেখিয়ে দেখুন আগামী দিনে কোনো লাভের লাভ কিন্তু কিছু করে উঠতে আপনি পারবেন না। তাই আমি বলবো যতটা সম্ভব বিলাসিতাটাকে ত্যাগ করলে কিন্তু আপনি আরও উন্নতি করতে পারবেন। বাকি এখানে সেরকম কোনো সমস্যা আপনাদের লক্ষ্য করা যাচ্ছে না। এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পঞ্চমে কিন্তু শনিদেবের অবস্থানের কারণে
মানসিক অস্থিরতা, মানসিক দুশ্চিন্তা এগুলো কিন্তু একটু বাড়লেও বাড়তে পারে, বিশেষ করে সেটা মার্চ মাসের শুরুর দিকটা। কিন্তু পঞ্চমে শনিদেবের অবস্থানের কারণে সেটা কিন্তু ঘটবে। তাই জন্য মানসিক অস্থিরতা বা মানসিক দুশ্চিন্তা এগুলো থেকে যতটা পারবেন বিরত থাকবেন। যদি আপনার মধ্যে এসেও পড়ে কোনো একটা চিন্তা, বারবার করে যাচ্ছেন, কোনো তার সমাধান পাচ্ছেন না বলে সেটা করেই যাচ্ছেন, চিন্তাটা করেই যাচ্ছেন, আমি বলবো সেটা কিন্তু একদমই করতে যাবেন না, কারণ এই সময় কিন্তু সেটা আরও বাড়তে দেখা যাবে। আর সেই মানসিক দুশ্চিন্তা বা মানসিক অস্থিরতার ফলে কিন্তু আপনার শরীর খারাপ হবে, যেটা কিন্তু আপনার নিজের গাফিলতির ফলে। তাই জন্য আমি বলবো যে যখনই এরকম দুশ্চিন্তা কোনো মাথায় আসবে, সহজেই সেটাকে ঝেড়ে ফেলার চেষ্টা করবেন, বাড়তে দেবেন না। গোড়াতেই যদি বিনাশ করতে পারেন, আপনি কিন্তু নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন। বাকি কিন্তু এখানে কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। যেটা যতটা থাকবে আমি আপনাদের জানিয়ে দেবো। এই সমস্যা বা সমাধান যেটা যখন আছে, সেটা আমি যদি আপনাদের আগের থেকেই বলে দিই, তাহলে আপনাদের সেটা সেই সমস্যাগুলো সমাধান করা কিন্তু অনেকটাই সহজ হয়ে উঠবে। তাই জন্য আমি বলে রাখি আপনাদের যে এই সময় এই সমস্যা হলেও দেখা যেতে পারে, তাই যদি পারেন সেটাকে এই কাজ করে মিটিয়ে ফেলুন। আমার এই ভবিষ্যৎবাণীগুলো আপনাদের বলে রাখা এই কারণেই যে নিজের সমস্যাগুলো যদি আপনারা জেনে ফেলতে পারেন আগের থেকে, তাহলে সেটা সমাধান করা কিন্তু আপনাদের কাছে অত্যন্ত সহজ হয়ে উঠবে। এরপর আমি যেটা বলবো যে শিক্ষাক্ষেত্র, এই শিক্ষাক্ষেত্রে কিন্তু তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময় একটু অশান্তি দেখা যাবে। ডিসিশন মেকিংয়ের জন্য কিন্তু একটু দিশেহারা হতে পারেন এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা। যে কোনো রকমের সেটা ডিসিশন হতে পারে, সেই যে কোনো রকমের ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু চিন্তা ভাবনা করে এগোতে হবে একটুখানি। অনেক তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এই মনোভাবটা অনেক দিন ধরেই রয়েছে, এটা কিন্তু এই সময় বাড়তে দেখা যাবে। তাই জন্য কোনো চিন্তা ভাবনা বা কোনো ডিসিশন যেটা বা সিদ্ধান্ত যেটা আমরা বলি, যে সিদ্ধান্ত কিন্তু নেওয়ার আগে অবশ্যই সেটাকে চিন্তা ভাবনা করবেন। তাই বলে আবার আমি বলবো যে এখানে কিন্তু ভুলেও সারাদিন ধরে সেই জিনিসটাকে চিন্তা ভাবনা করতে যাবেন না, তাহলে কিন্তু আবার মানসিক দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন, মানসিক দুশ্চিন্তা বাড়বে, যার জন্য আপনার শরীর কিন্তু খারাপ হবে নিজের গাফিলতির জন্য। তাই জন্য কোনো ডিসিশন নেওয়ার জন্য সবচেয়ে যেটা বেস্ট টাইম সেটা হলো সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি চা খান, তো চা খেয়ে 5 মিনিট বা 10 মিনিট ধরে পারলে একটু ভেবে নিন কি করবেন। যেই ডিসিশনটা নেবেন আমি বলবো সেটা কিন্তু 100% আপনার সফল হবে, শুভ প্রভাব পাবেন আপনি তার জন্য, সেটা যাই ডিসিশন নিন। কিন্তু সারাদিন ধরে মোটেও সেই ডিসিশন ভাবতে যাবেন না, তাহলে কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যাবে, আরেক রোগ এসে ধরা পড়বে আপনার ঘাড়ের মধ্যে। তাই জন্য আমি কিন্তু বলবো ভুলেও এটা করতে যাবেন না। বেশি গভীরভাবে কোনো জিনিস নিয়ে ভাবার কিন্তু একেবারেই এখানে দরকার নেই, যতটা দরকার ততটাই ভাববেন। নাম যশ প্রভাব প্রতিপত্তি কিন্তু এই সময় আপনাদের প্রবলভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সেটা দেখতে পাবেন মার্চ মাসের প্রথম দিকে বা মার্চ মাসের 1 সপ্তাহ পর থেকে 1 সপ্তাহের মধ্যে থেকে কিন্তু বহু তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করা যাবে। কিন্তু আমি প্রথমেই যেটা বলে দিয়েছি যে যাদের কিন্তু জন্মছকে গ্রহরা ভালো অবস্থানে আছে তারা এটা শুভ প্রভাবগুলো সহজেই পেতে থাকবেন, আর যাদের জন্মছকে গ্রহরা খারাপ অবস্থানে রয়েছে, নেগেটিভ প্রভাব বেশি, তারা কিন্তু এই শুভ প্রভাবগুলো দেরিতে পাবেন। পাবেন না একদমই নয়, পাবেন কিন্তু দেরিতে পাবেন। এই সময় বহু তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু চাকরির প্রাপ্তির একটা সুযোগ রয়েছে। যেই চাকরি প্রাপ্তি সেটা সরকারি ক্ষেত্র হতে পারে বা বেসরকারি ক্ষেত্র হতে পারে। যদি এই সময় কোনো চাকরির ইন্টারভিউ বা ফর্ম ফিল আপ করে থাকেন, সেটা কিন্তু আগামী কয়েক মাসের মধ্যেই সফল হবে এবং সেই কর্মপ্রাপ্তিও কিন্তু আপনাদের হতে দেখা যাবে। তাই জন্য এই সময়টা কিন্তু খুবই শুভ। যারা আগের থেকে করে রেখেছেন চাকরির ফর্ম ফিল আপ বা চাকরির ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন, সুযোগ আসছিল না বা পিছিয়ে যাচ্ছিল কোনো কাজে, ফল প্রকাশিত হচ্ছিল না সেই চাকরির, তারা কিন্তু এই সময় চাকরি পাবেন। আর অপর ক্ষেত্রে যদি কেউ এই সময় করছিলেন না চাকরি প্রাপ্তির জন্য, ভাবছিলেন করব কিন্তু কোনো চাকরির ফর্ম ফিল আপ করছিলেন না, ইন্টারভিউ দিচ্ছিলেন না, আমি বলবো চোখ কান বন্ধ করে কিন্তু এই সময় ইন্টারভিউটা দিন বা ফর্ম ফিল আপ করুন চাকরির। আপনি কিন্তু চাকরি এই সময় এই যেটা ফর্ম ফিল আপ বা ইন্টারভিউ দেবেন, এর ফলে কিন্তু এই সময়ের শুভ প্রভাব বা চাকরি প্রাপ্তি আপনি কিন্তু কদিনের মধ্যেই লক্ষ্য করতে পারবেন।
এই সময় কিন্তু যেটা আরেকটা বড় দিক লক্ষ্য করা যাচ্ছে, না পাওয়া অর্থ কিন্তু 2025-এর এই মার্চ মাসের প্রথম দিকে আপনার পাওয়ার যোগ কিন্তু রয়েছে একটা প্রবলভাবে। অনেক দিন ধরে কোনো টাকা কোথাও আটকে ছিল, সেটা কোনো সংস্থাতে হতে পারে বা কারোর কাছে হতে পারে, আপনি কাউকে ধার দিয়েছিলেন, এরকমও হতে পারে যে রয়েছিল আপনার একটা, বা এরকমও হতে পারে যে আপনি কাউকে কোনো একটা টাকা দিয়েছিলেন সেটা কোনো একটা কাজের জন্য, কিন্তু সেই কাজটাও হয়ে উঠছিল না আপনার, আর টাকাটাও ফেরত পাচ্ছিলেন না। এই সময় কিন্তু সেইটা আপনি টাকাটা ফেরত কিন্তু ফেরত পেতে পারবেন, কারণ এই সময় পুরানো টাকা না পাওয়া অর্থ কিন্তু বহুদিন ধরে যেটা আটকে ছিল সেটা কিন্তু এই সময় পাওয়ার একটা যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু বলবো এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত শুভ এই সময়টা। যারা বহুদিন ধরে ব্যবসা করছিলেন কিন্তু কোনো শুভ ফল বা ব্যবসার উন্নতিটা লক্ষ্য করতে পারছিলেন না, তারা কিন্তু আমি বলবো আর কিছুদিন আর ধৈর্য ধরুন। ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে শুরু করে এই বছর কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে। তাই ধৈর্য হারা হবেন না যে আমি সকালবেলা দোকান খুলছি, আমার কোনো বিক্রি হচ্ছে না, সারাদিন ধরে বসে আছি, আর আমার পাশের জন এসে 12টার সময় দোকান খুলছে আর সে কয়েক লক্ষ টাকা বিক্রি করে চলে যাচ্ছে। তাই এই ধরনের মনোভাব যদি থেকে থাকে আমি বলবো সেটা কিন্তু একেবারেই বিনাশ করে দিন, কারণ এই যে চিন্তা আপনার এটা কিন্তু দূর হতে চলেছেন এই ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে। বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা যদি কেউ এই সময় করতে চান আমি বলবো যতটা সম্ভব কিন্তু এড়িয়ে চলবেন। পার্টনারশিপ ব্যবসা এই সময় শুরু করতে যাবেন না। যাদের পার্টনারশিপে ব্যবসা চলছে তারা করতে পারেন, তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু পার্টনারশিপ ব্যবসা যদি কেউ নতুন করে এই সময় শুরু করতে চান আমি বলবো ভুলেও কিন্তু সেটা করতে যাবেন না। আগামী দিনে সেটা কিন্তু বিপদ ডেকে আনতে পারে আপনার জন্য। তাই জন্য পার্টনারশিপ ব্যবসা মোটেও শুরু করবেন না এই সময়টাতে। কদিন পরে করতে পারেন সেটা আমি জানিয়ে দেবো, যদি আপনাদের শুভ প্রভাব একটা লক্ষ্য করা যায় আমি নিশ্চয়ই ভিডিওর মারফতে আপনাদের জানিয়ে দেবো, কিন্তু এই সময় দয়া করে আপনারা শুরু করবেন না। যদি কেউ বা কোনো তুলা রাশি লগ্নের জাতক জাতিকা এই সময় একা ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই, তারা শুরু করতে পারেন, কিন্তু পার্টনারশিপ ব্যবসাটা এড়িয়ে চলবেন। অনেক দিন ধরে যাদের বিয়ের কথাবার্তা চলছিল তারা কিন্তু এই সময় একটা বিয়ের শুভ প্রভাব রয়েছে, শুভ ফল তারা কিন্তু নিজেরাই লক্ষ্য করতে পারবে। বহুদিন ধরে বিয়ের কথা চলছিল কিন্তু বিয়ে সম্পন্ন হয়ে উঠছিল না, কোনো কাজের জন্য বা কোনো ছোট জিনিসের জন্য কেটে যাচ্ছিল, বিয়েটা ভেস্তে যাচ্ছিল, তারা কিন্তু এই মার্চ মাসের শুরুর দিক থেকে একটা বিয়ের যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই 2025 সালে কিন্তু বহু তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। আচ্ছা, সন্তান লাভের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা অত্যন্ত শুভ। বহু তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের সন্তান প্রাপ্তি ঘটছিল না তারা কিন্তু এই সময় সেই সমস্যার সমাধান খুঁজে পেতে চলেছেন। আচ্ছা, এই সময় কিন্তু এর সাথে লটারি টিকিটও কিন্তু আপনারা কাটতে পারেন। লটারি টিকিটের ক্ষেত্রেও একটা কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে। যদি লটারি টিকিট কাটেন এই সময় আমি কটা নাম্বার বলে দিচ্ছি, সেটা লিখে রাখুন, দরকার হলে সেই নাম্বার দেখে লটারি টিকিটটা কাটবেন, দেখবেন সেই টিকিট পাওয়ার কিন্তু যোগ বহুগুণ বৃদ্ধি পাবে। তো নাম্বারগুলো কি কি? নাম্বারগুলো হলো 15, 35, 50, 16। 15, 35, 50, 16 এই নাম্বারগুলো দেখে লটারি কাটবেন, কিন্তু সেটা প্রথমেও হতে পারে, শেষেও হতে পারে, মাঝখানেও হতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই নাম্বারগুলো দেখে যদি লটারি কাটেন আমি বলবো লটারি প্রাপ্তি কিন্তু আপনার যেটা সম্ভাবনা ছিল সেটা কিন্তু আরো বহু গুণ বৃদ্ধি পাবে। এই সময় আপনাদের কিন্তু যেটা করতে হবে, মঙ্গল কিন্তু বকরি অবস্থায় রয়েছে, তাই জন্য সাবধানে কিন্তু গাড়ি চালাতে হবে। সাবধানে গাড়ি চালাবেন, সেটা 4 চাকা হোক কি 2 চাকা কিংবা লরি, যাই চালান আপনারা, বাস চালান, কিন্তু যেটাই চালাবেন আমি কিন্তু বলবো গাড়ি ক্ষেত্রে কিন্তু এটা একটু মাথায় রাখবেন যে সাবধানতার সাথে কিন্তু চালাবেন। বিশেষ করে যদি সেটা হয় স্কুটি বা বাইক বা সাইকেল, বাইক, স্কুটি বা সাইকেলের ক্ষেত্রে আমি বলবো একটু সাবধানতা বেশি অবলম্বন করতে হবে, কারণ কোনো ছোট কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যার জন্য আপনার হাঁটুতে চোট লাগবে। আমি এটাও বলে রাখছি আপনাদের, হাঁটুতে চোট লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই জন্য
গাড়ি চালালে অত্যন্ত সাবধানতার সাথে কিন্তু গাড়িটা চালাবেন। পুরানো শত্রুতা এই সময় ফিরে আসতে পারে, তাই জন্য আপনাদের আরও সতর্ক থাকতে হবে এই সময়টাতে। গুরুজনদের স্বাস্থ্য বিষয়েও কিন্তু সচেতন থাকতে হবে, কারণ গুরুজনদের বিশেষ করে এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বাবার শরীরে কিন্তু একটু সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তাই জন্য গুরুজনদের স্বাস্থ্য নিয়েও কিন্তু এই সময়টা একটু সচেতন থাকবেন। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এই সময় একটা যেটা যোগ লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো বিদেশ যাত্রা। বিশেষ করে সেটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা বিদেশ যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। বহু তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা ভাবছিলেন যে পড়াশোনার ক্ষেত্র বা পড়াশোনা সংক্রান্ত কোনো ডিসিশন নেবেন কিন্তু নিয়ে ওটা হচ্ছিল না, সেটা আমি কিন্তু বলবো সেটা চোখ কান বন্ধ করে এখন নিন। আপনি কিন্তু সেই ডিসিশনের শুভ প্রভাব আগামী দিনে নিজেই দেখতে পাবেন। এবার যেটা আমি বলবো এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য, যেটা আরেকটা বড় সমস্যা এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের, সেটা হলো প্রেম বা প্রেম ঘটিত সম্পর্ক কেমন চলতে চলেছে এই সময়। তো আমি সেক্ষেত্রে বলবো এই প্রেম ঘটিত সম্পর্ক কিন্তু ভালোই থাকবে, আপনাদের কোনো চিন্তার সেরকম কারণ নেই। প্রেমিক বা প্রেমিকা সাথে কিন্তু ঘনিষ্ঠতা এই সময় বাড়তে দেখা যাবে। আচ্ছা, এই সময় আরেকটা যেটা মেন কাজ এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের করতে হবে সেটা হলো কখনো ঝগড়ায় কিন্তু জড়াতে যাবেন না কারোর সাথে। কারণ কিন্তু আগেই যেটা বললাম যে আপনাদের পুরানো শত্রুতা বাড়তে পারে। এই সময় কিন্তু আপনি কখনোই নিজে ঠিক বা অন্যরা ভুল এটা কিন্তু কখনোই প্রমাণ করতে যাবেন না। সেটা যে কাউকে হতে পারে, আপনার পুরানো বন্ধুর সাথেও হতে পারে বা আত্মীয় পরিজন বা যে কোনো পাড়ার কোনো বন্ধুদের সাথে কিন্তু এটা করতে যাবেন না। আপনি কিন্তু একটা ঝামেলার সৃষ্টি করবেন এর ফলে, এবং নিজের বিপদ কিন্তু নিজেই ডেকে আনবেন। তাই জন্য আমি বলবো যে নিজে ঠিক বা অন্য ভুল এটা কিন্তু কখনো প্রমাণ করতে যাবেন না। ঝগড়া ঝামেলা এগুলো থেকে যতটা পারবেন কিন্তু এই সময় বিরত থাকবেন, নইলে কিন্তু একটা বিপদ আসতে চলেছে আপনার জীবনে, এইটুকখানি শুনে রাখুন। কখনো কিন্তু বিশেষ করে ফেব্রুয়ারি মাসে তো কোনো ঝামেলাতেই জড়াতে যাবেন না, সেটা যতই নিজের কাছের লোক হোক। আমি বলবো সেটা যতটা পারবেন এড়িয়ে যান, বা সেখানে যান সে ঝগড়া বা ঝামেলায় গিয়ে আপনি সেটাকে সমাধান করার চেষ্টা করুন। কিন্তু মোটেও কিন্তু সেটাকে গিয়ে আপনি আরও সেটাকে বাড়াবাড়ি করে দিলেন বা এমন বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে চলে গেলেন ঝগড়া ঝামেলাটাকে রাগান্বিত হয়ে, যে সেটার কিন্তু সমাধান আর কিন্তু আপনি কোনোদিন খুঁজেই পাবেন না। সেটা এতটাই বড় হয়ে যাবে যে আপনি পুলিশ থেকে শুরু করে কোর্ট কেস অবধিও কিন্তু ব্যাপারটা চলে যেতে পারে। তাই জন্য ভুলেও কিন্তু এই সময় এই কাজটা অন্তত করতে যাবেন না। হঠকারিতার সিদ্ধান্তকে বর্জন করবেন। রাজনৈতিক সাফল্য কিন্তু ঘটতে দেখা যাবে বহু তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। আচ্ছা, আমি যেটা প্রথমেই বলেছিলাম যে যাদের জন্মছকে গ্রহরা খারাপ অবস্থানে রয়েছে তারা কিছু টোটকা বা টিপস বলে দেবো, সেগুলো মেনে চললে কিন্তু অনেকটাই নেগেটিভিটির হাত থেকে বাঁচতে পারবে। তো প্রথমেই যেটা করতে হবে, বয়স্ক দুস্থ মানুষদের কিন্তু দান করতে হবে। যদি সেটা মাসেও না করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী, আপনি যদি প্রত্যেক বছর কিছু না কিছু দান করলেন কোনো গরিবের উদ্দেশ্যে, বা কতগুলি গরিবের উদ্দেশ্যে আপনি কম্বল দান করলেন, জামাকাপড় দান করলেন বা খাবার দান করলেন, এইগুলো যদি করতে পারেন সেগুলো কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে আপনাদের। আত্মবিশ্বাসটা এই সময় বাড়াতে হবে, গুরুজনদের সেবাটা করবেন যতটা পারবেন। হনুমান চল্লিশা কিন্তু পাঠ করতে হবে অবশ্যই এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। হনুমান মন্দিরে গিয়েও কিন্তু পুজো দিতে পারেন, কিন্তু আমি বলবো যে হনুমান চল্লিশা কিন্তু অবশ্যই পাঠ করতে হবে এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। তাহলে কিন্তু নেগেটিভিটি অনেকটাই কাটবে আপনাদের জীবন থেকে। অলসতাটাকে যতটা পারবেন দূর করবেন, তাহলে কিন্তু অনেক কাজে সফলতা আসবে। আচ্ছা, এখানে যেটা করতে হবে, তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের রাশির অধিপতি কিন্তু হলেন শুক্রদেব। তাই শুক্রদেবকে সন্তুষ্ট করতে গেলে শুক্রদেবের প্রিয় রং কিন্তু হচ্ছে সাদা। এই জন্য যে কোনো কাজে, বিশেষ করে যদি কোনো ভালো বা শুভ কাজে যান, তাহলে কিন্তু যতটা পারবেন এই সাদা রংটাকে ব্যবহার করবেন। বিশেষ করে যদি সাদা রুমাল আপনি প্রতিদিনের জীবনযাত্রায় ব্যবহার করতে পারেন, যদি সেটা অফিসে যাওয়ার সময় একটা সাদা রুমাল পকেটে রাখলেন, কিংবা আপনি ব্যবসা করতে যাচ্ছেন সেখানে একটা সাদা রুমাল রাখলেন, সাদা জামা পরলেন, এইগুলো কিন্তু যতটা সাদা রঙের বস্ত্রটা যতটা পারবেন ব্যবহার করতে বেশি পারবেন, আপনি কিন্তু শুক্রদেবের আশীর্বাদ পাবেন এবং আপনার জীবন থেকে কিন্তু বহু নেগেটিভিটি কেটে যাবে।
ঘরে সাদা রঙও করতে পারেন। সাদা রঙের ফুল গাছটাও আপনি ব্যালকনিতে বা আপনার ঘরের সামনেও কিন্তু রাখতে পারেন, তাহলেও কিন্তু আপনি শুক্রদেবের আশীর্বাদ পাবেন। সাদা জিনিসটা কিন্তু যতটা পারবেন আমি বলবো এক্ষেত্রে এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বেশি করে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু বহু নেগেটিভিটি এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন থেকে কেটে যাবে। শুক্রবার দিন মা লক্ষ্মীর আরাধনা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলেও কিন্তু আপনার জীবনে একটা শুভ প্রভাব পড়বে। এই ছিল আজকের ভিডিওটিতে। ভিডিওর এই প্রতিকারগুলো মেনে চললে কিন্তু 1 মাসের পর থেকেই আপনি শুভ প্রভাবগুলি নিজেরাই লক্ষ্য করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী। মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।